মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে নদী পার হয়ে গেলেন। ফিরআউন তার দলবল নিয়ে নদীর মধ্যে নেমে পড়লেন, রাস্তায় নেমে পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা, আমি তোমার জন্য হে মুসা, আমি তোমার জন্য নদীকে ফারাক করে দিলাম, পৃথক করে দিলাম। ফাআনজাইনাকুম, আর তোমাকে আমি নাজাত দিয়ে দিলাম। ওয়া আগরাকনা ফিরআউন, আর ফিরআউনের সম্প্রদায়কে আমি ডুবিয়ে মারলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফিরআউনের দলবল ডুবে মরে নদীতে, আর মুসার দলবল নদীর পাড় থেকে চেয়ে চেয়ে দেখে ফিরআউনের দলবল ডুবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই বলছেন, ওয়া আনতুম তানজুরুন, যখন তারা ডুবে যাচ্ছে তখন তোমরা তাদেরকে চক্ষু দিয়ে দেখতেছো। মুসা আলাইহিস সালামের দলবল ফিরআউন ডুবে মরছে, এটা তারা চোখ দিয়ে দেখেছেন। সম্মানিত হাজিরিন, এমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে ফিরআউনের কবল থেকে বাঁচিয়ে দিলেন, নদী পার করে দিলেন। যেই দিনটি ছিল সেটি ছিল 10 মুহররম। আর যখন মুসা নাজাত পেয়ে গেল, মুসা যখন নদী পার হয়ে গেল, এই 10 মুহররমে তিনি সিয়াম সাধনা করলেন। একটা সিয়াম থাকলেন, একটা রোজা থাকলেন, এই আশুরা রোজা, এটাকে বলা হয় আশুরা 10 মুহররম, যেটা আশুরা রোজা। সম্মানিত হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজা রাখতেন। মুসার অনুসারী হিসেবে মুসা নবীর সিয়াম ছিল আশুরা রোজা, এই জন্য তিনি আশুরা রোজা রাখতেন। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, এবার আসুন হাদিস আপনাকে শোনাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, قال قدم النبي صلى الله عليه وسلم المدينة, যখন মদিনায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন, হিজরত করে আসলেন। ফারাআল ইয়াহুদা, তিনি ইহুদিদেরকে দেখলেন, ইহুদিদেরকে দেখলেন। ওয়াতাসুমু ইয়াওমান আশুরা, তারা আশুরার দিনে রোজা রাখছে, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে, এটা নবী দেখলেন মদিনায় গিয়ে। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাকালা মা হাযা, এই দিনে কেন তোমরা রোজা রাখছো, এই দিনে কেন তোমরা সিয়াম সাধনা করছো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জানায় দিল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, এই জন্য আমরা এই দিনে রোজা রাখছি, এটা একটি নাজাতের দিন, এটা একটি ভালো দিন। সলেহ মানে ভালো দিন, এটি একটি ভালো দিন, এটি একটি সম্মানজনক দিন। এরপরে তারা বলছে কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসখানা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তারা বলছে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল, আর এই দিনে 10 মুহররম আশুরার দিনে বানি ইসরাঈলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি থেকে নাজাত দিয়েছিল? মিন আদুবিহিম, শত্রু হইতে। ফিরআউন মুসার শত্রু ছিল, এই শত্রু হতে নাজাত দিয়েছিল আল্লাহ তাআলা এই আশুরার দিনে 10 মুহররমে। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি বলেছেন, ক্বালা ফাআনা আহাক্কুন, আমি তো এর বেশি হকদার, বিমূসা মিনকুম, মুসা তো হচ্ছে আমার নবী, মুসা তো হচ্ছে একজন নবী। এই নবী হওয়ার কারণে আল্লাহ যখন নবীকে নাজাত দিয়েছেন, সে যখন শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, আমি তো বেশি হকদার নবী হিসেবে, বিধায় আমিও সিয়াম সাধনা করলাম। ফাসওয়ামাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবী বলছেন ফাসামাহু, তিনি সিয়াম সাধনা করলেন। ও আমারা বিসিয়ামিহি, আর সিয়াম সাধনা করার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন, আমাদেরকে আদেশ করলেন, তিনি সিয়াম সাধনা করলেন আর আমাদেরকে আদেশ দিলেন যে এই আশুরার দিনে তোমরা সিয়াম থাকো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, হাদিস খানা বুখারীর মধ্যে পাবেন 2002, 2004, 2005 এই সিরিয়াল করে হাদিসগুলি বর্ণনা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আশুরার দিনে যদি তোমরা সিয়াম সাধনা করো তাহলে কি হবে, তার ফজিলতটা কি, তার উপকারটা কি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন আফজালুস সিয়ামি, উত্তম সিয়াম, উত্তম রোজা বাদা রমজান, রমজান মাসের পরে, রমজান মাসের পরে উত্তম রোজা হচ্ছে, উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার নিকটে মুহররম মাসের সিয়াম। মুহররম মাসের সিয়াম রমজান মাসের সিয়ামের পরে উত্তম সিয়াম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইল, আর উত্তম সালাত, উত্তম নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে রাত্রের নামাজ। বলেন সুবহানাল্লাহ। রাত্রের নামাজ, আমরা তো রাত্রের নামাজ পড়ি না, পড়তে পারি না, চেষ্টা করি কিন্তু পারি না। কারণ কি, একটা মাত্র কারণ, আমাদের চিরশত্রু শয়তান আমাদেরকে রাত্রে নামাজ পড়তে দেয় না। অভ্যাস করতে হবে। ফরজ সালাত আদায় করছেন, এই ফরজ সালাতের পর পর আপনাকে রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। এটা অভ্যাস করেন। সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একটা স্থান হচ্ছে এই তাহাজ্জুদের সালাত, রাত্রের সালাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত্রের একটি অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো হে রোগাগ্রস্ত ব্যক্তি, কে আছো রোগাগ্রস্ত, যার অসুস্থতা রয়েছে আমার কাছে সুস্থতা কামনা করো। কে আছো অভাবগ্রস্ত ব্যক্তি, আমার কাছে অভাব মোচন করার জন্য বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি করে প্রথম আসমানে নেমে এক রাত্রের একটি অংশে যখন বাকি থাকে তখন তিনি আসমান থেকে বান্দাদেরকে ডাক দিয়ে থাকে, বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন। সম্মানিত হাজিরিন, তাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন আফজালুস সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইল, ফরজ সালাতের পরে উত্তম সালাত, উত্তম নামাজ হচ্ছে রাত্রের নামাজ। এই জন্য আমাদের সকলকেই রাত্রে নামাজ পড়া উচিত, রাত্রে নামাজ পড়া দরকার। মা বোন যারা আছেন আপনারা রাত্রে জেগে জেগে আল্লাহর কাছে ডাকবেন, আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবেন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আপনাকে দিবেন। তিনি দেওয়ার জন্য বলছেন কে আছো আমার কাছে চাও, কে আছো আমার কাছে চাও, আমি তোমাদের নাজাত দিব, আমি তোমাদের অভাব মুক্ত করে দেবো, আমি তোমাকে সুস্থতা দান করে দেবো, এখন আমার কাছে চাও। আর ওই সময় আমরা ঘুমায় থাকি, ওই সময় আমরা ঘুমাইয়া থাকি, ওই সময় আমরা হেলে খেলে এই সময়টা কাটিয়ে দিয়ে থাকি। সম্মানিত হাজিরিন, এই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। সম্মানিত হাজিরিন, এরপর আসুন এই 10 মুহররমের আরেকটি ঘটনা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 50 বছর পর একটি ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে হুসাইনকে হত্যা করা হলো। এই হুসাইনকে কারবালার ময়দানে হত্যা করা হলো। সাহাবী তাবেঈন যারা ছিলেন তারা হুসাইনকে নিষেধ করেছিলেন, তুমি ইরাকে যেও না, তার কাছে যেও না। আব্বাসীয় খলিফা তার আমলে, আব্বাসীয় খলিফার আমলে ইয়াজিদ, জিয়াদ এরা ছিল শাসনকর্তা। ইয়াজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসীয় খলিফাদের খেলাফত শেষ হওয়ার পরে ইয়াজিদ আসলো ক্ষমতায়। ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো, এই ইয়াজিদ সারা বিশ্বের মুসলিমদেরকে ঘোষণা করেছিল তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। এই বায়াত গ্রহণ করার
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে ইরাকের কুফায় যাওয়ার জন্য মনস্থ করল এবং এই শাসনামলের এই শাসন ক্ষমতা সে প্রথমে চেয়েছিল, এরপরে যখন বাধ্য করা হলো, আমার অনুগত করতে হবে, আমার হাতে পায়ে গ্রহণ করতে হবে, আমার শাসন ক্ষমতা মেনে নিতে হবে, এইভাবে তাকে বলা হয়েছিল এবং একটি পদ দেওয়ার জন্য তাকে বলা হয়েছিল, হোসেন তুমি আমার অনুগত করো, আমার কথা মেনে নাও, আমার শাসন ব্যবস্থা মেনে নাও, আমার কাছে আসো, তোমাকে বিশাল একটা পদ দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, সাহাবী কতকগুলি তাবেঈন তারা নিষেধ করেছিল, হোসেন তুমি এই মদিনা ছেড়ে যেও না, তোমার দলবল নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, যদি তুমি যেতে চাও তাহলে তুমি যাও, আমরা তোমার সাথে যেতে পারবো না। তাই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবল নিয়ে তার পরিবারের সদস্যগুলিকে নিয়ে, তাকে যারা মানত তাদেরকে নিয়ে একাত্র করে সকলকে নিয়ে সে ইরাকের দিকে রওনা দিল। সম্মানিত হাজিরিন, ইরাকের দিকে রওনা দিল, এই চিঠি দিয়ে ঘোষণা করে দিল আমি অমুক দিন আসতেছি। ইয়াজিদ তিনি হচ্ছে শাসনকর্তা সরকার, আর তার সেনাপতি হচ্ছে জিয়াদ হচ্ছে তার সেনাপতি। এই জিয়াদকে বলল ইয়াজিদ, হে জিয়াদ তোমার সঙ্গ সামন্ত নিয়ে হুসাইনকে অভ্যর্থনা জানাও, হুসাইনকে আসার জন্য অভ্যর্থনা জানাও, তাকে স্বাগত জানিয়ে নিয়ে আসো। আমাদের সমাজে আমাদের দেশের এমপি মন্ত্রীরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন তাদেরকে সম্বোধনা দেওয়া হয় না, রাস্তায় বাচ্চাদেরকে দাঁড় করানো হয়, রাস্তায় সকল মানুষ গ্রামের মানুষেরা সে দাঁড়িয়ে যায়। আজকে যদি আমাদের এখানে এই আপনার মন্ত্রী আসে তাহলে আমরা এই সরকার সব মন্ত্রীকে অভ্যর্থনা দেওয়ার জন্য কি দাঁড়িয়ে যাবো না? এই সকল দলবল যা সবাই আসো, আজকে আমাদের মন্ত্রী আসতেছে। এইরকমভাবে হুসাইনকে অভ্যর্থনা জানার জন্য ইয়াজিদ বলল যে জিয়াদ তুমি যাও, তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসো। জিয়াদ ছিল মন্ত্রী, সে এই সুযোগটা গ্রহণ করলো যে এই সুযোগেই হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করবে, কারণ হুসাইন যদি আসে তো পদ তো আবার হারায়, বড় পদ সে পেয়ে যাবে, বিধায় এই পদটাকে দেওয়া যাবে। বুঝতে পারছেন? এবার এইভাবে জিয়াদ আর ইয়াজিদকে বর্তমান সময়ের মানুষেরা ইতিহাস না জানার কারণে ইয়াজিদকে তারা গালমন্দ করে, বকাবাজ্য করে যে ইয়াজিদ হুসাইনকে মেরে ফেলেছে। ইয়াজিদের এখানে কোনো দোষ নেই, জিয়াদের দোষ। যাকে পাঠানো হলো অভ্যর্থনা জানার জন্য, সে তাকে অভ্যর্থনা স্বাগত জানার পরিবর্তে তার পরিবারের সকলকেই মেরে ফেলল এবং তার মাথাগুলিকে নিয়ে এসে আপনার মন্ত্রীর সামনে হাজির করলো, অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে নিয়ে এসে দিল। যখন এই হলো তখন সেই ইয়াজিদ এইগুলি দেখে সে কান্নাকাটি করেছিল, হাই জিয়াদ তুমি কি করলে, নবীর পরিবারের উপর তুমি আঘাত হেরেছ, কি করলে তুমি এটা? এইভাবে সে কান্নাকাটি করেছিল। সেই দিন ছিল 10 মুহররম, সেই দিন ছিল আশুরা দিন। সম্মানিত হাজির, এই দিনকে শোক দিবস পালন করা হয় আমাদের দেশে, আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। যেই দেশে শিয়াদের আবির্ভাব হয়েছে, যেই দেশে শিয়া